আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 6 পৃষ্ঠার ইউনিট 1 লেসন 2 এর বি1, বি2 এবং বি3 এর যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর, বাংলা উচ্চারণ এবং বাংলা অনুবাদ সহ দেখব। আমাদের আগের ভিডিওটিতে নাজিফা কমেন্ট করেছে, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম নাজিফা। দেখো এখানে বি এর মধ্যে আমাদেরকে কয়েকটা কনভারসেশন দেয়া আছে। চলো প্রথমে আমরা এইগুলোর অনুবাদ উচ্চারণ সহ দেখে নেই। প্রথমে বি এর মধ্যে বলছে, লেটস নাও সি হোয়াট উই সে ওয়েন উই হিয়ার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি। রিড দ্য ফলোয়িং ডায়ালগস। এখন দেখা যাক, যখন আমরা কোনো খারাপ খবর বা দুঃখজনক কিছু শুনি তখন আমরা কি বলি। নিচের কথোপকথনগুলো পড়ো। প্রথম যেই ডায়ালগটা দেয়া আছে সেটা হলো এই যে এইটা। 1 নম্বর, ববি বলতেছে, হাই সুজন, ওয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। ববি বলছে, হাই সুজন, গত সপ্তাহে তুমি স্কুলে আসনি কেন? এখানে দেখো এটার আমরা বাংলা উচ্চারণটাও দিয়ে দিয়েছি, এই যে হাই সুজন, ওয়াই ডিডেন্ট ইউ কাম টু স্কুল লাস্ট উইক। এখানে আমরা বাংলা উচ্চারণ দিয়ে দিয়েছি, তোমরা প্রয়োজন হলে দেখে নিবে। আমরা এখানে ইংরেজিটা পড়বো এবং বাংলা অনুবাদটা শুধু পড়ে তোমাদেরকে শোনাবো। তোমরা প্রয়োজনে এই উচ্চারণটাও দেখে নিতে পারো যদি তোমাদের প্রয়োজন হয়। এরপর দ্বিতীয়ত, সুজন বলতেছে, আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড মোস্ট অফ দ্য টাইম। আমার ফ্লু হয়েছিল, বেশিরভাগ সময় আমি বিছানায় ছিলাম। ববি, ও আই এম সরি টু হিয়ার দ্যাট, হাউ ডু ইউ ফিল নাও। ওহ, শুনে দুঃখিত হলাম, এখন কেমন আছো? শাকিল, হ্যালো মানিক, ওয়াই আর ইউ সো কোয়াইট টুডে। এটা হলো 2 নম্বর কনভারসেশন। শাকিল, হ্যালো মানিক, আজ তোমাকে এত চুপচাপ দেখাচ্ছে কেন? মানিক বলছে, ডিড ইউ সি দ্যাট পেন মাই ফাদার গেভ মি? আই হ্যাভ লস্ট ইট, ইট ওয়াজ ভেরি ডিয়ার টু মি। আমার বাবা আমাকে যে কলমটা দিয়েছিল সেটা কি তুমি দেখেছ? আমি সেটা হারিয়ে ফেলেছি, এটা আমার কাছে খুব প্রিয় ছিল। শাকিল, ও আই এম সো সরি, হাউ ডিড ইউ লুজ ইট? ও আমি দুঃখিত, তুমি এটা কিভাবে হারালে? মানিক বলছে, আই ডোন্ট নো, আই থিঙ্ক আই ড্রপড ইট সামওয়্যার। আমি জানি না, আমার মনে হয় আমি এটা কোথাও ফেলে দিয়েছি। এরপর 3 নম্বর কনভারসেশনটা হলো, শানু বলতেছে, হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট? হাই মুনিরা, তুমি কি ফলাফল দেখেছ? মুনিরা, ইয়েস আই ফেলড ইন মাই ম্যাথ টেস্ট। হ্যাঁ, আমি আমার গণিত পরীক্ষায় ফেল করেছি। শানু, ও দ্যাটস ব্যাড লাক। ওহ, এটা খুব খারাপ ভাগ্য। মুনিরা, আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস। আমি জানি না আমার বাবা মাকে কিভাবে বলবো। শানু, আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আই নো ইউ উইল ডু বেটার নেক্সট টাইম। আমার মনে হয় তারা বুঝবে, আমি জানি তুমি পরের বার ভালো করবে। এইটুকু ছিল যেই বিটার অনুবাদ। এবার চলো একটু নিচে যেই ল্যাঙ্গুয়েজ ফোকাস দেওয়া আছে এইটুকু আমরা পড়ে নেই অনুবাদ এবং উচ্চারণ সহ। এখানে আমাদেরকে বলছে, when we hear about any bad news we say I'm sorry to hear that, or that's bad luck, etc. In response the other person usually doesn't say anything. অর্থাৎ যখন আমরা কোনো খারাপ খবর শুনি তখন আমরা বলি, শুনে দুঃখিত হলাম। ওইটা হলো আই এম সরি টু হিয়ার দ্যাট। এইটুকুর মানে হলো শুনে দুঃখিত হলাম। এরপর অথবা আমরা বলি, এটা খুব খারাপ ভাগ্য, অর্থাৎ দ্যাটস ব্যাড লাক। উত্তরে অন্য ব্যক্তি অর্থাৎ যার কাছে আমরা বললাম সে কিন্তু কিছুই বলে না। এর পরবর্তীতে এবার চলো আমরা বি1টা দেখে নিই। এখানে আমাদেরকে বি1-এ বলছে, প্র্যাকটিস সেইং দ্য অ্যাবভ কনভারসেশনস ইন পেয়ার্স। অর্থাৎ জোড়ায় জোড়ায় উপরে যে কনভারসেশনগুলো আছে সেগুলোকে আমাদেরকে করতে বলা হয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থী শানুর ভূমিকা পালন করবে, আরেকজন মুনিরার, আবার এখানে একজন শাকিলের, আরেকজন মানিকের, এরকমভাবে একজন আরেকজনের সাথে কথা বলা বলি করবে। এটা তোমরা শিক্ষকের সহায়তায় করে নিবে। এরপর বি2 এর মধ্যে দেখো আমাদেরকে এখানে কি বলছে। এখানে কয়েকটা কোয়েশ্চেন দেওয়া আছে, কোয়েশ্চেনের আনসারগুলো চলো আমরা উচ্চারণ এবং অনুবাদ সহ দেখে নিই। এখানে আমাদেরকে বলছে, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। হোয়াট উড ইউ সে টু সামবডি হু, অর্থাৎ তুমি এমন কাউকে কি বলবে যে হ্যাজ ওন আ লটারি, লটারি জিতেছে, অর্থাৎ যেই ব্যক্তি লটারি জিতছে তুমি তাকে কি বলবা। এরপর হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, অর্থাৎ ফুটবল ম্যাচ যে ব্যক্তি হারছে তাকে তুমি কি বলবা। সি নাম্বার হলো হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড ইউ অন ইউর গুড রেজাল্ট,
এইমাত্র তোমার ভালো ফলাফলের জন্য তোমাকে যে ব্যক্তি অভিনন্দন জানাইছে তাকে তুমি কি বলবা? এরপর আরেকটা হলো হ্যাজ বিন ইল, অর্থাৎ যে ব্যক্তি অসুস্থ ছিল তাকে তুমি কি বলবা? এবং হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, এবং টিভিতে একটি সঙ্গীত অনুষ্ঠানে নির্বাচিত হয়েছে যে, তাকে তুমি কি বলবা? তো এইগুলোর অ্যান্সার চলো আমরা দেখে নিই। প্রথমটা যেটা, সেটার অ্যান্সারে আমরা লিখবো হলো আই উড সে কংগ্রাচুলেশনস টু সামবডি হু হ্যাজ ওন আ লটারি, অর্থাৎ আমি এমন কাউকে অভিনন্দন বলবো যে লটারি জিতেছে। এরপর বি নাম্বারটা হলো আই উড সে দ্যাটস ব্যাড লাক টু সামবডি হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, আমি এমন কাউকে এটা খুব খারাপ ভাগ্য বলবো যে ফুটবল ম্যাচ হেরেছে, অর্থাৎ আমি বলবো তাকে দ্যাটস ব্যাড লাক। এরপর সি নাম্বারটা হলো আই উড সে থ্যাংক ইউ টু সামবডি হু হ্যাজ জাস্ট কংগ্রাচুলেটেড মি অন মাই গুড রেজাল্ট, আমি এমন কাউকে ধন্যবাদ বলবো যে এইমাত্র আমার ভালো ফলাফলের জন্য আমাকে অভিনন্দন জানিয়েছে। এরপর ডি, আই উড সে আই এম সরি টু হিয়ার দ্যাট টু সামবডি হু হ্যাজ বিন ইল, আমি এমন কাউকে শুনে দুঃখিত হলাম বলবো যে অসুস্থ ছিল। এরপর আই উড সে কংগ্রাচুলেশনস টু সামবডি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, আমি এমন কাউকে অভিনন্দন বলবো যে টিভিতে একটি সঙ্গীত অনুষ্ঠানে নির্বাচিত হয়েছে। এরপর পেজ 6 এর মধ্যে আরও একটা কাজ দেয়া আছে B3-তে, এখানে বলছে ওয়ার্ক উইথ আ পার্টনার, মেক শর্ট কনভারসেশনস অন দ্য সিচুয়েশনস গিভেন ইন B2, অর্থাৎ এই যে একজন সঙ্গীর সাথে কাজ করো, B2 এ দেওয়া পরিস্থিতিগুলোর উপর ছোট কথোপকথন তৈরি করো, অর্থাৎ তোমার একজন পার্টনার নিবা তোমার ক্লাস থেকে, তার সাথে তুমি এই যে উপরে যে পরিস্থিতিগুলো দেওয়া আছে সেটার উপর একটা কনভারসেশন অর্থাৎ ডায়ালগ তৈরি করবা। চলো আমরা এটারও একটা উত্তর দেখে নেই। তোমাদের মধ্যে প্রথম যেই ব্যক্তি, ধরো তুমি পার্সন 1 ধরলাম, এবং তোমার সাথে আরেকজন পার্টনার যে হবে সে হবে পার্সন 2। এখন তুমি পার্সন 1 বলতেছ আই জাস্ট ওন দ্য লটারি, আমি এইমাত্র লটারি জিতেছি। এইটা শুনে তোমার পার্টনার বলবে দ্যাটস ফ্যান্টাস্টিক, কংগ্রাচুলেশনস, হাউ মাচ ডিড ইউ উইন, এটা অসাধারণ, অভিনন্দন, তুমি কত জিতেছ। এবার তুমি বলবে আই ওন আ মিলিয়ন টাকা, আমি 1 মিলিয়ন টাকা জিতেছি। এরপর পার্সন 2 বলবে ওয়াও দ্যাটস অ্যামেজিং, ইউ মাস্ট বি সো হ্যাপি, ওয়াও এটা অবিশ্বাস্য, তুমি নিশ্চয়ই খুব খুশি। এবার পার্সন 1 বলবে আই এম গোয়িং টু ইউজ দ্য মানি টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি খুব খুশি, আমি টাকাটা বিশ্ব ভ্রমণে ব্যবহার করব। পার্সন 2 বলবে দ্যাট সাউন্ডস লাইক অ্যান অ্যামেজিং প্ল্যান, আই এম সো হ্যাপি ফর ইউ, এটা দারুণ পরিকল্পনার মতো শোনাচ্ছে, আমি তোমার জন্য খুব খুশি। পার্সন 1 বলবে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়, এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরের যে লেসনটা আছে লেসন 3, এটা রেলওয়ে স্টেশন, এটার এ, তারপর A1, A2, এরপর A3, এই সকল কাজগুলোর অ্যান্সার নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।